হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, প্রথমেই বলে দেই এই ভিডিওতে সরকারি কর্মচারী, পেনশনার ও ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু গুড নিউজ থাকবে। সবচেয়ে প্রথম যে আপডেটটা আমরা আপনাদের দেব সেটা হচ্ছে ত্রিপুরার যে সরকারি কর্মচারীরা তাদের ভাগ্য কিন্তু খুলে দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা রিসেন্ট একটা জাজমেন্টে। এই পুরো জাজমেন্টের ব্যাপারে ইন ডিটেলসে যতটুকু সোজা ভাষায় পসিবল আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কেন আপনাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট। আর পেনশনে গেলেও আপনারা এবার থেকে ইনক্রিমেন্টের বেনিফিট পাবেন, এই রাস্তাটাও খুলে গেল। সো সরকার কোর্টে পরাজিত হওয়ার পর কি করে ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনাররা এটার বেনিফিট পাবেন, সরকারের কাছে আর কি কি রাস্তা এখন খোলা আছে, সব কিছু এই ভিডিওতে আমরা দেখব। তাছাড়া চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলে দেই তোমাদের জন্য দুটো সুখবর আছে। দুইটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। টোটাল 743 ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। সেই দুটো আপডেটও আমরা একটা ভিডিওতে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। সো ওভারঅল এই ভিডিওটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলে দিই, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার আপকামিং চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সব চাকরির পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে তোমরা এখন পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টের মাল্টিপারপাস ওয়ার্কার 100টা পোস্টের 85 মার্কের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিডি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব নোটস কিন্তু তোমরা আমাদের কাছে বেস্ট ডিসকাউন্ট অফারে পাবে। যেই নোটসগুলো পড়লে পরীক্ষায় ভালো একটা রেসপন্স তোমরা কিন্তু পাবে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো প্রথমেই আপনাদের কর্মচারী ও পেনশনারদের উদ্দেশ্যে বলছি, আজকের বিভিন্ন যেই লিডিং বেঙ্গলি নিউজ পেপার আছে ত্রিপুরার, সেখানে কিন্তু এই জিনিসটা কিন্তু উঠে এসছে। দেখুন, ইনক্রিমেন্ট ইস্যুতে রাজ্য সরকারের রিট আপিল খারিজ ডিভিশন বেঞ্চে। আশা করি আপনারা পড়েছেন, কিন্তু আপনাদের অনেকের মনেই কোয়ারিজ আছে যে এই জিনিসটা কী। সো আপনারা আমাদেরকে মেসেজ করেছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যাতে আমরা একটা ভিডিও বানিয়ে বলে দেই। সো এই ভিডিওটা সেটার জন্যই আমরা বানিয়েছি। দেখুন, একটা কেস করা হয়েছিল। কেসটার নাম ছিল কি? শান্তনু দেববর্মা ভার্সেস স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স। কেসটা করা হয়েছিল ত্রিপুরা হাইকোর্টে, ঠিক আছে? কেসটার নাম্বার ছিল WPC, ভালো করে বুঝে রাখবেন, WPC 739/2023, ঠিক আছে? এটার জাজমেন্ট বেরিয়েছে 18ই ডিসেম্বর 2024-এ, ঠিক আছে? এই কেসটা বেসিক্যালি ছিল মানে সরকারের যেই পলিসি আছে যে 1 জুলাই যাদের ইনক্রিমেন্ট হয়, আমরা কিন্তু বলে দিই 1 জানুয়ারিতেও কিন্তু ইনক্রিমেন্ট হয় ডিপেন্ডিং অন দ্য জয়নিং ডেট। ত্রিপুরার সরকারি কর্মচারীদের যাদের জুন জুলাইয়ে জয়নিং হয় তাদের পুরো মানে যে চাকরির লাইফে জানুয়ারি মাসেই কিন্তু ইনক্রিমেন্ট হয়। 6 মাস কমপ্লিট হয়ে গেলে প্রথম ইনক্রিমেন্ট, তো তার জন্য জানুয়ারি মাসে হয়। আর একটা গ্রেটার সেকশন অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ত্রিপুরার ইনক্রিমেন্ট হয় কিন্তু 1 জুলাই প্রত্যেক
বছর। এখন এমন যদি দেখা যায় যে কেউ কোনো সরকারি কর্মচারী 30শে জুন রিটায়ারমেন্টে গেলেন, তখন অ্যাজ পার দ্য এক্সিস্টিং রুলস সেখানে বলা হয় 30শে জুন রিটায়ারমেন্টে গেলে 1 জুলাইয়ের যে ইনক্রিমেন্টটা হয় 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট, সেটার বেনিফিট পেনশনে বা রিটায়ারমেন্ট বেনিফিটসে অ্যাড হবে না। এটার এগেনস্টে একটা কেস করা হয়েছিল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, যেটার কেস নাম্বার হচ্ছে 739/2023 WPC, যেটার জাজমেন্ট 18ই ডিসেম্বর কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, সিঙ্গেল বেঞ্চ জাজমেন্ট ছিল। তারপর জাজমেন্টটাতে খুশি না হয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা চলে গেল ডিভিশন বেঞ্চে হাইকোর্টে অ্যাপিল করতে। এই ডিভিশন বেঞ্চের যেই আপিলটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা করলেন সেটা খারিজ হয়ে গেছে, সেটা ডিসমিস হয়ে গেছে। সো কি অর্ডার দেওয়া হয়েছিল, কেন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা সব বলছি ইন ডিটেলসে, আপনাদের যতটুকু সোজা ভাষায় বোঝানো পসিবল। সবচেয়ে প্রথম আপনারা আগে দেখে রাখুন এই নিউজ আইটেমটাতে কি লিখেছে। আজকে দৈনিক সংবাদ পেপারে এটা উঠেছে। বার্ষিক ইনক্রিমেন্টে নগদ প্রদানের একদিন পূর্বে অবসরে গেলেও ইনক্রিমেন্ট প্রদান করতে হবে, এই মর্মে প্রদত্ত একক বিচারপতির রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের রিট আপিল খারিজ করেছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। 18ই ডিসেম্বর 2024 সালে প্রদত্ত রিট মামলার রায়ে উচ্চ আদালতের একক বিচারপতি সুস্পষ্টভাবে নির্দেশ দেন রিট আবেদনকারী 30 জুন 2019-এ অবসর মানে পেনশনে যাওয়া সত্ত্বেও 1 জুলাই 2018 থেকে 30শে জুন 2019 অবধি 1 বছরের সন্তোষজনক কাজের জন্য বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার অধিকারী। তবে আদালতের এই রায়কে মেনে নিতে পারেনি রাজ্য সরকার। উল্লেখ্য আরওপি রুলস 2009 অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট নগদে প্রদানের তারিখ নির্দিষ্ট হয় 1 জুলাই। এর ফলে 30 জুন যারা চাকরি থেকে অবসরে যান তারা ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। যদিও বার্ষিক ইনক্রিমেন্ট চাকরিতে থাকাকালীন বিগত 1 বছরের সন্তোষজনক দায়িত্ব পালনের দ্বারা অর্জিত হয়েছে, কিন্তু নগদে প্রদানের দিন অবসরে যাওয়ায় বার্ষিক ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হয়ে আসছিলেন অনেক কর্মচারী। এর বিরুদ্ধে মামলা করেন শান্তনু দেববর্মা, অবসরপ্রাপ্ত TCS আধিকারিক। ওই রিট মামলায় উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিত সুপ্রিম কোর্টের 11 এপ্রিল 2023-এ প্রদত্ত রায়ের ভিত্তিতে বলেন, যেহেতু অবসরে যাওয়ার পূর্বেই বার্ষিক ইনক্রিমেন্ট অর্জিত হয়েছে, তাই ইনক্রিমেন্ট নগদে প্রদানের দিন চাকরিতে থাকা বা না থাকা অপ্রাসঙ্গিক। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গত মঙ্গলবার বিচারপতি টি অমরনাথ গৌর ও বিচারপতি SB দত্ত পুরকায়স্থ ডিভিশন বেঞ্চ দুপক্ষের শুনানি গ্রহণ করে রিট আপিল খারিজ করেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য সরকারের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল 2023-এর মে মাসের পর যারা 1 জুলাই অবসরে গেছেন তারাই 30 জুন অর্জিত ইনক্রিমেন্ট পাবেন। এই বিজ্ঞপ্তি ডিভিশন বেঞ্চ গ্রাহ্য করেনি। রিট আবেদনকারী 30 জুন 2019-এ অবসরে যান, ইনক্রিমেন্ট শুধুমাত্র পেনশনের ক্ষেত্রে যুক্ত হবে। আবেদনকারীর পক্ষে রিট মামলা ও রিট আপিল লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জি। ঠিক আছে, সো আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন। যদি কোয়েরিজ থাকে আমরা ফুল ডিটেলসটা আপনাদের বলে দিচ্ছি। সো যেই কেসটা আমরা বলেছিলাম, এই কেসটা করেছেন একজন ত্রিপুরা সরকারি একজন অফিসার, গ্রুপে গ্যাজেটেড অফিসার, যিনি 30শে জুন 2019-এ রিটায়ারমেন্টে গেছেন। উনি লাস্ট ইনক্রিমেন্ট পেয়েছিলেন 1 জুলাই 2018, লাস্ট ইনক্রিমেন্ট ওনার কর্মজীবনের। উনি এই 1 জুলাই 2018 থেকে কন্টিনিউয়াসলি উনি 1 বছর কিন্তু কাজ করেছেন, আপ টু 30th জুন 2019, পুরো 1 বছর কমপ্লিট। তখনই উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। কিন্তু ওনার নেক্সট যেই ইনক্রিমেন্ট 3% যেটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় সেটা ডিউ ছিল 1 জুলাই 2019। সো 2023-এর গভর্নমেন্ট অফ ত্রিপুরার রুলস বলে যে 2023-এর পরে যারা 1 জুলাইয়ের আগে রিটায়ারমেন্টে যাবেন ওনাদের পেনশন বা রিটায়ারমেন্ট বেনিফিটসে এই 1 জুলাইয়ের 3% ইনক্রিমেন্টের বেনিফিটটা পাবেন না। এটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্টে। ঠিক আছে, প্রবলেমটা এখানেই দাঁড়িয়েছিল যে 1 জুলাই যেদিন ইনক্রিমেন্ট হওয়ার কথা সেদিন উনি রিটায়ার্ড, সেদিন উনি প্রেজেন্ট ছিলেন না অ্যাজ দ্য কারেন্ট এমপ্লয়ি আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট। তার জন্য হি ওয়াজ নট এন্টাইটেলড টু গেট দ্যাট ইনক্রিমেন্ট বেনিফিট। সো সেটার এগেনস্টে উনি হাইকোর্টে একটা আপিল করলেন। উনি জিতেও গেলেন হাইকোর্টে। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 18ই ডিসেম্বর 2024-এ ওনার পক্ষে একটা কিন্তু
রায় দিলেন। মেইন ইস্যুটা এখানে হচ্ছে কি, যে গভর্নমেন্ট এমপ্লয়ি কি ইনক্রিমেন্ট পাবে, ত্রিপুরা সরকারি কর্মচারীরা কি ইনক্রিমেন্ট পাবেন যদি 1 বছর লাস্ট 1 ইয়ার কাজ করে কিন্তু ইনক্রিমেন্টের মানে দিন যদি অ্যাবসেন্ট থাকে। পিটিশনারের পক্ষে মানে এখানে কর্মচারী যিনি মানে পিটিশনটা দাখিল করেছেন, সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট, পিটিশনারের পক্ষে আর্গুমেন্ট করা হয়েছিল যে উনি 1 বছর পুরো সার্ভিস কমপ্লিট করেছে, সো উনি এই ইনক্রিমেন্টটা নিজে আর্ন করেছেন, উনি এটা পাওয়ার জন্য যোগ্য। এটা যদি ওনাকে না দেওয়া হয় ওনার পেনশনে এফেক্ট পড়বে, রিটায়ারমেন্ট বেনিফিটসে এফেক্ট পড়বে, ঠিক আছে। আর এটার জন্য পিটিশনারের যিনি অ্যাডভোকেট উনি সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের অলরেডি সেটেলড যে জাজমেন্টগুলো, ফর এক্সাম্পল একটা জাজমেন্ট আছে সিপি মুন্দিনামানি ভার্সেস স্টেট অফ কর্ণাটকা, সেটাতে সুপ্রিম কোর্ট অলরেডি কিন্তু বলেছিলেন একটা জাজমেন্টে বিভিন্ন কোর্টের যে জাজমেন্ট মানে বিভিন্ন স্টেটের যে হাইকোর্টের জাজমেন্ট সেখানেও বলা আছে, অনেকগুলো এমন এক্সাম্পল আছে সেগুলোকে টেনে টেনে রেফারেন্স টেনে পিটিশনারের পক্ষে অ্যাডভোকেট উনি কিন্তু এখানে আনসার দিয়েছেন বা ইস্যুগুলো কিন্তু উঠিয়েছেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেখানে কিন্তু বলা হয়েছে বিভিন্ন জাজমেন্টে যে 1 বছর নিষ্ঠার সাথে কাজ করলে ইনক্রিমেন্টের দিন যদি অ্যাবসেন্টও থাকে পরদিন, তাহলেও হি অর শি উইল বি এন্টাইটেল টু গেট দ্যাট বেনিফিট ইন হিজ অর হার পেনশন বা রিটায়ারমেন্ট বেনিফিটে সেই ইনক্রিমেন্টটা যুক্ত হয়েই যা পাওয়ার পাবেন। সো গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে ছিলেন রেসপন্ডেন্ট, ওনারা আর্গুমেন্ট করেছেন যে নাম্বার 1, ইনক্রিমেন্ট তখনই দেওয়া হয় যদি 1 জুলাইয়ে 1 জুলাইয়ে কর্মচারী যিনি আছেন উনি যদি রিটায়ার্ড না হন, উনি যদি অ্যাক্টিভ কর্মচারী হয়ে থাকেন, মানে বর্তমানে উনি কর্মরত হয়ে থাকেন। সিন্স 30 জুন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, উনি 1 জুলাই ডিউটি করেননি, সো উনি এলিজিবল না। কোর্ট অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বিভিন্ন সুপ্রিম কোর্টের যে কি প্রিন্সিপালসগুলো আছে সেগুলোর উপরে রিলাই করেছেন। কি প্রিন্সিপাল কি, যে ইনক্রিমেন্ট 1 বছর ভালোভাবে উইথ গুড কন্ডাক্ট কাজ করলে পাওয়ার অধিকারী সরকারি কর্মচারীরা। আর আরেকটা নাম্বার 2 যে প্রিন্সিপাল হাইকোর্ট অফ ত্রিপুরা ফলো করেছেন সেটা হচ্ছে যে ইনক্রিমেন্টের দিন প্রেজেন্ট না থাকলেও 1 বছর যদি নিষ্ঠার সাথে কোনো কর্মচারী কাজ করে থাকে তো পরের দিনের ইনক্রিমেন্টটা কিন্তু ওনারা পাওয়ার যোগ্য। কোর্ট কিন্তু এটাই বলেছে যে এই ইনক্রিমেন্টটা সেই কর্মচারীকে পাওয়ার থেকে ডিনাই করাটাকে জাস্ট বিকজ একদিন আগে উনি রিটায়ার করেছেন, দিস ইজ আনফেয়ার। উনি মানে হাইকোর্ট অফ ত্রিপুরা বলেছেন আনফেয়ার অ্যান্ড আরবিট্রারি, কারণ এটা আর্টিকেল 14কে ভায়োলেট করে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভায়োলেটস আর্টিকেল 14। সো অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা যে ফাইনাল জাজমেন্টটা এই কর্মচারীর পক্ষে 18 ডিসেম্বর 2024 দিয়েছিলেন যে পিটিশনার একটা নোশনাল ইনক্রিমেন্ট পাবেন, মানে উনি রিটায়ারমেন্টে সব বেনিফিটস পাবেন, নো ক্যাশ বেনিফিট, ঠিক আছে, রিটায়ারমেন্টের মানে পেনশনে সব বেনিফিট পাবেন, ইভেন দো ইফ দ্য ইনক্রিমেন্ট ডে ফলস 1 ডে আফটার হিজ রিটায়ারমেন্ট, কিন্তু পাবেন শুধুমাত্র অনলি ইন টাইম মানে ইন হোয়েন হিজ পেনশন উইল বি ক্যালকুলেটেড, স্যালারিতে কিন্তু পাবেন না, শুধুমাত্র পেনশনের ক্ষেত্রে পাবেন। এটাই কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা জাজমেন্টে সেটা বলেছিলেন, ঠিক আছে। যেই সমস্ত গভর্নমেন্ট অর্ডার ছিল সেগুলোকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। তার বিরুদ্ধে গভর্নমেন্ট অফ ত্রিপুরা গেলেন ডিভিশনাল বেঞ্চে অ্যাপিল করতে, সেই আপিলটা খারিজ করে দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা ডিভিশন বেঞ্চ। এটাই কিন্তু বলেছে, কারণ একটা জিনিসই সেখানে বলা হয় যে ইনক্রিমেন্ট ইজ আর্নড নট জাস্ট গ্র্যান্টেড অন ডেট। শুধুমাত্র একদিন প্রেজেন্ট থাকলেই যে ইনক্রিমেন্ট দেওয়া হবে সেটা না, লাস্ট 1 বছরে উনি নিষ্ঠার সাথে কাজ করেছেন তার মানেই উনি যদি ইনক্রিমেন্ট পাওয়ার দিন অ্যাবসেন্ট থেকে এর আগের দিন যদি রিটায়ারমেন্টেও চলে যান, হি অর শি ইজ এন্টাইটেল টু গেট দিস ইনক্রিমেন্ট বেনিফিট ইন হিজ পেনশন বা অ্যাজ রিটায়ারমেন্ট বেনিফিটস, ঠিক আছে। এই রায়টা কেন গুরুত্বপূর্ণ, কারণ এটা আগামী দিনে ত্রিপুরা সরকারি কর্মচারীরা যারাই আপনারা পেনশনে যাবেন আপনারা কিন্তু এই রায়ের রেফারেন্স দিয়ে আপনারা
আপনাদেরকে যদি বেনিফিট না দেওয়া হয় ইনক্রিমেন্টের, আপনারা কিন্তু আপিল করতে পারবেন অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে। ঠিক আছে, এই রায়টা সমস্ত ত্রিপুরার কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ, যারা আপনারা আগামী দিনেও বা এই বছরও 30শে জুন আপনারা রিটায়ারমেন্টে যাবেন। ঠিক আছে, আর্টিকেল 14-এর যে ইকুয়ালিটি সেটা ভায়োলেট করছে কিন্তু বলা হয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার 18ই ডিসেম্বরের জাজমেন্টে। ঠিক আছে, যদি একজন সরকারি কর্মচারী 1 বছর ফুল সার্ভিস যদি কমপ্লিট করে, হি অর শি ক্যান নট বি ডিনাইড ইনক্রিমেন্ট জাস্ট বিকজ হি রিটায়ার্স 1 ডে বিফোর দ্য ইনক্রিমেন্ট ডেট। এটাই কিন্তু বলেছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, সো এটার এগেনস্টে ডিভিশন বেঞ্চে গেছে, এই যে ডিভিশন বেঞ্চে যে গেছে রিট আপিল নাম্বার 54 অফ 2025 দ্য স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স ভার্সেস শান্তনু দেববর্মা। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিপুরা সরকারের রিট আপিল, যেটা ডিভিশন বেঞ্চে হয়েছিল, যেটা খারিজ করে দিয়েছে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঠিক আছে, সো এইবার গভর্নমেন্টের কাছে কি কি রাস্তা খোলা আছে? গভর্নমেন্টের কাছে এখন রাস্তা খোলা আছে কোথায় যাওয়ার? সুপ্রিম কোর্টে যাওয়ার। গভর্নমেন্টের কাছে কি রাস্তা খোলা আছে? সুপ্রিম কোর্টে যাওয়ার। প্রথমে 18ই ডিসেম্বর সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট ছিল এটা, গভর্নমেন্ট ডিভিশন বেঞ্চে আপিল করলেন, সেই আপিলটা ডিসমিস হয়ে গেল। নেক্সট আর ফাইনাল অপশন সুপ্রিম কোর্টে যাওয়ার অপশন খোলা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে। আর আমরা অবশ্যই দেখেছি সে ত্রিপুরা সরকারি কর্মচারীদের কিছু ইস্যু হোক বা কোনো চাকরি প্রত্যাশীদের ইস্যু হোক, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অলওয়েজ দে অ্যাপিলস ইন সুপ্রিম কোর্ট বাই ফাইলিং অ্যান SLP আন্ডার আর্টিকেল 136 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সবসময় কিন্তু ওনারা সুপ্রিম কোর্টে যায়, যেটা আমরা রিসেন্টলি দেখছি সুপ্রিম কোর্টে যায়, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের জাজমেন্ট যাদের পক্ষে যায়, সুপ্রিম কোর্টে গিয়েও সময় লাগলেও তাদের পক্ষেই কিন্তু জাজমেন্ট বেরোয়। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টে গভর্নমেন্ট গেলেও ওনারা কিন্তু কোনো নর্মাল অ্যাপিল ডাইরেক্টলি কিন্তু ফাইল করতে পারবেন না, ওনাদের অ্যাপিল করতে হবে স্পেশাল লিভ পিটিশন ওনাদের দাখিল করতে হবে আন্ডার আর্টিকেল 136। এটা সুপ্রিম কোর্টের একটা ডিসক্রিশনারি পাওয়ার। কোর্ট এই কেসটা অ্যাকসেপ্টও করতে পারে বা সুপ্রিম কোর্ট এই কেসটা রিজেক্ট করতে পারে অ্যাডমিশন স্টেজে। ঠিক আছে, জাস্ট বিকজ গভর্নমেন্ট অফ ত্রিপুরা সেখানে SLP দাখিল করবে, এটার মানে এই না যে সুপ্রিম কোর্ট সেটা হিয়ার করবে বা রিলিফ দেবে। এটা কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। সুপ্রিম কোর্টের অলরেডি আগে অনেকগুলো সেটেল ল আছে। ফর এক্সাম্পল সিপি মুন্দিনামানি ভার্সেস স্টেট অফ কর্ণাটকার কেসে অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিলেন যে এমপ্লয়ি যদি 1 বছর কমপ্লিট করে নোশনাল ইনক্রিমেন্ট পাবে ইভেন ইফ হি রিটায়ার্স 1 ডে বিফোর। সো এখন চান্সেস কি আছে গভর্নমেন্টের কাছে? চান্সেস আর ভেরি লো চান্সেস অফ সাকসেস ফর গভর্নমেন্ট অফ ত্রিপুরা, বিকজ এই আইনটা অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট এই সিমিলার কেসের জাজমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে আগেই। হাইকোর্ট এই সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলোর রেফারেন্স টেনেই কিন্তু কর্মচারীর পক্ষে কিন্তু রায়টা দিয়েছেন। ঠিক আছে, যদি গভর্নমেন্ট SLP ফাইল করে অবশ্যই প্রথমে ওনারা একটা স্টে অর্ডার চাইবেন। স্টে অর্ডার তো চাইবেন, যেটা ফিক্সড পের ইস্যুতে আমরা দেখেছি। স্টে যদি গ্র্যান্ট হয় বেনিফিটস ডিলে হবে, যদি গ্র্যান্ট না হয় বেনিফিটস কিন্তু সাথে সাথে দিতে হবে হাইকোর্টের অর্ডার মেনে। ঠিক আছে, গভর্নমেন্ট অবশ্যই সুপ্রিম কোর্টে যেতে পারবে SLP ফাইল করে, কিন্তু মানে সাকসেস পাওয়ার চান্সেস আর ভেরি লো if the issue is already settled, and we have seen in multiple cases that the issue has been settled in numerous high court judgment and supreme court judgment. ঠিক আছে, শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনটা ডিলে হবে ডিপেন্ডিং অন দ্য স্টে, যদি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টেও যদি যায়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রায়টা খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরা সরকারি কর্মচারীদের ভবিষ্যতে কিন্তু অনেক এফেক্ট পড়বে, কারণ আগামী দিনে যতজন আপনারা 30শে জুন যেই বছরে রিটায়ারমেন্টে যাবেন, আপনাদের যদি পরদিনের যে ইনক্রিমেন্টটা সেটা যদি আপনাদের পেনশনে বেনিফিট না দেওয়া হয়, এই রায়টা রেফারেন্স টেনে আপনারা কিন্তু হাইকোর্টে কিন্তু আপিল করতে পারবেন। আপনারা সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন, আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। এটা ত্রিপুরার কর্মচারীদের অবশ্যই কিন্তু ভবিষ্যতের রূপরেখাটা কিন্তু পাল্টে দেবে। এটা একটা হিস্টোরিক্যাল জাজমেন্ট যেটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 18ই ডিসেম্বর দিয়েছিল। আর এই রিট অ্যাপিলটা রিজেক্ট করে
যে ডিভিশন বেঞ্চ ত্রিপুরা হাইকোর্টের, ওনারাও কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এইবার লেটস সি হোয়াট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাজ। আমরা এই বিষয়ে যাই আপডেট আসবে আপনাদের জানাবো। আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে? এইবার আমরা নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি। চাকরি প্রত্যাশীদের জন্য ত্রিপুরার গুড নিউজ আছে তোমাদের সকলের জন্য দুটো। সবচেয়ে প্রথম বলে দেই, ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড ন্যাশনাল নেভেল একাডেমি 2025 মানে এনডিএ এক্সামের, ইউপিএসসি এনডিএ 2025-এর ফাইনাল রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। টোটাল 742 জন ক্যান্ডিডেটস কিন্তু সিলেক্ট হয়েছে। এনডিএর লিখিত পরীক্ষা কিন্তু পরীক্ষা কিন্তু আগরতলাতে কিন্তু অনুষ্ঠিত হয়। লম্বা লিস্ট ওনারা দিয়েছেন, দেখুন কি লিখেছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সাম 2025 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্টস। দ্য ফলোয়িং ইজ the list in order of merit of 742 candidates who have qualified on the basis of the results of the written exam held by the Union Public Service Commission on 14 September 2025 and subsequent interviews held by the Services Selection Board, Ministry of Defence for admission to the Army, Navy and Air Force wings of the National Defence Academy for the 156 course and Naval Academy for the 118th Indian Naval Academy course. For detailed information regarding the date, the results of the medical examination have not been taken into account in preparing this list. এইভাবেই কিন্তু লিস্টে নাম এসছে। সকলকে মেনি কংগ্রাচুলেশনস ফ্রম স্টাডি ইন উইন ফ্যামিলি। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করবে সবাই, যাতে এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? নেক্সট আরেকটা কথা বলে দেই, এই যে মেরিট লিস্টের যে পিডিএফটা, সেই পিডিএফটা ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা তোমরা জয়েন করে রাখতে পারো। সেখানে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে পড়তে পারবে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম স্টাডি ইন উইন ফ্যামিলি, ঠিক আছে? নেক্সট তোমাদের ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য নাম্বার 2 আপডেট যেটা আমাদের কাছে চলে এসছে। ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে আরেকটা চাকরির ত্রিপুরা। এই নোটিফিকেশনটা এসছে ফ্রম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এজিএমসিতে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, মানে এই প্রজেক্ট টেকনিক্যাল অফিসার একটা পোস্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বেরিয়েছিল। সেটার জন্য অ্যাকর্ডিংলি ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছে। তারপর এটার মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। এই নোটিফিকেশন বেরিয়েছিল 13 মার্চ 2026। প্রজেক্ট টেকনিক্যাল অফিসার একটা পোস্ট ছিল এসসি ক্যাটাগরির জন্য। স্যালারি ছিল 32,000 টাকা প্রতি মাসে। গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স উইথ মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল। অলরেডি কিন্তু আমরা তোমাদের জানিয়েছিলাম যখন চাকরির একটা বেরিয়েছিল। আজকের গুড নিউজ হচ্ছে, যারা ইন্টারভিউ দিয়েছে আউট অফ 10 তাদের মার্কস কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। সবচেয়ে প্রথম যিনি সিলেক্ট হয়েছেন নিরাপদ দাস উইথ 8.67 মার্কস আউট অফ 10। ফার্স্ট র্যাঙ্ক কিন্তু নিরাপদ দাসের। তারপর হচ্ছে অর্পিতা দাস 6.17, শাওলি মজুমদার 06, মাধবী দাস 5.33। এখানে সিলেক্ট হয়ে গেছেন নিরাপদ দাস। মেনি কংগ্রাচুলেশনস টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস। যদি উনি জয়েন না করেন তাহলে কিন্তু অর্পিতা দাসকে কিন্তু ডাকা হবে। এই পুরো মেরিট লিস্টের যে পিডিএফটা, সেটাও ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু সেখান থেকে লিঙ্ক ডাইরেক্ট ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে কিন্তু পড়ে নিতে পারো। মেনি কংগ্রাচুলেশনস টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট। মানে ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই দুর্দান্ত আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দাও, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। সরকারি কর্মচারীদের আপডেট ও দুটো চাকরি প্রত্যাশীদের আপডেট সব কিছু আমরা একটা ভিডিওতে কিন্তু শেয়ার করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবাই যাতে আপডেটসগুলো জেনে নিজেদের নলেজটা যাতে বাড়াতে পারে যে চারিদিকে কী চলছে। অবশ্যই কিন্তু এই আপডেটগুলো জেনে রাখা সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার তোমরা যারা চাকরি প্রত্যাশীরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের লাগবে নোটস পেতে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033315716 তোমরা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আর সবার উদ্দেশ্যে বলছি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট, কর্মচারীদের আপডেট অন টাইম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলুন, সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।